গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে আর সুস্থ আছে, আর আমরাও কিন্তু ভালোই আছি। তো চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে, আর খুব সকাল সকাল, এখন বাজে 6:30। তো ঘুম থেকে উঠে সব কিছু বাসি কাজ সেরে আর রান্নাবান্নার ঘরে গিয়েছিলাম। তো রান্নাবান্না সব করে মানে পরোটা আর ভাজাভাজি একটা করে দিয়েছি, কেননা মিষ্টুর পাপা টিফিন নিয়ে যাবে। তো তার জন্য ওর জন্য রেডি করে দিয়েছি, তার জন্য ওর জন্য। তো আর আরেকজন এখানে আমাদের ড্রয়িং করছে। দেখাও তোমার ড্রয়িংটা একটু পর করে দেখাও। উল্টা দেখাচ্ছে, উঠো। পিছনে ক্যামেরা দেখালো ভালো ঘুরে তো। আচ্ছা, পিছনে ক্যামেরা আমি একবার দেখিয়ে দেবো, দাঁড়াও। লেখাগুলো উল্টা আসছে না। তো সকাল সকাল ও বসে পড়েছে এটা নিয়ে। এটা কাল থেকে শুরু হয়েছে, মানে কালকে তখন ডিউটি করে এসছে তখন থেকে এই লেখালেখিটা শুরু হয়েছে, ড্রয়িং করাটা শুরু হয়েছে। আজকে সকালবেলায় দেখছি মুখ টুক দিয়ে এখনও চাটা কিছু খায়নি, তো এই ড্রয়িংটা নিয়ে বসেছে। আর এটা হচ্ছে তোমার অফিসে দেখবো, তাই তো? এটা সেফটি। এটা সেফটি প্রত্যেক বছর হয়। সেফটি নয়, আর কিসের জন্য করছো তুমি বলো? আমি একটা হেলমেট নেবো। একটা হেলমেট নেবে ও, তো ওই জন্য ও এই ড্রয়িংটা করছে খুব মন দিয়ে। আর খুব সুন্দর হয়েছে ড্রয়িংটা, ব্যাক ক্যামেরা করে দেখাবো যে খুবই সুন্দর হয়েছে ড্রয়িংটা, খুব ভালো লাগছে। তো যাই হোক, ওর কাজ করছে। আর মেয়েকে ওদিকে ব্রাশ করতে পাঠিয়ে দিয়েছি, মেয়েকে স্কুলে পাঠিয়ে দেবো এখন 7টা থেকে, 7টা না 7:30 থেকে স্কুল। কাল থেকে 7টা থেকে করে দিয়েছে, কালকে থেকে 7টা থেকে, বুঝেছো? আর আজকে 7:30, মানে 7টার সময় গিয়ে বের করে দেবো ওকে। আর ওকে তো মা নিয়ে যাবে। আর ওদিকে রান্নাঘরের কাজ তো আমি বললাম সব কমপ্লিট করে এসেছি। তো ওকে শুধু চাটা দেবো, ও এখনও চাটা খায়নি। চা ওকে দেবো আর আমি খাবো। আর ঘরের সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে, চাটা খেয়ে নিয়েছে। সকাল সকাল আমাদের খুব সকাল সকাল মানে দিনটা শুরু হয়, খুবই সকাল সকাল বলতে গেলে, কারণ সকালবেলায় যত ঝামেলা, মানে রান্না বান্না থেকে শুরু করে সকালে যে বাসি কাজগুলো থাকে সেগুলো তো থাকেই। আর মানে সব কিছুটাই সকালবেলায় বিশাল ঝামেলা। আর চোখ মুখগুলো আমার এখনও ফুলে ফুলে আছে, এত ঘুমিয়েছি রাত্রেবেলায় বাবারে। তো মেয়ে ওদিকে ঘ্যান ঘ্যান করতে করতে গেছে ব্রাশ করতে, ও আসুক, ওকে রেডি করতে হবে আবার কি খাই দেখি। আর ও তো এদিকে ড্রয়িং করছে, চলো ড্রয়িংটা একবার ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই কী সুন্দর হয়েছে, তোমরাও দেখো, ভালো লাগবে। দেখা যাচ্ছে, লাইট দিইনি তবুও পরিষ্কার দেখা যাচ্ছে। এই দেখো ড্রয়িংটা, আমি তখন দেখাচ্ছিলাম উল্টা দিক থেকে দেখাচ্ছিল, এখন ঠিক আছে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। আর মশারি ওইদিকে আমার পড়ে আছে, কেমন দেখাচ্ছে। আর এগুলো সব মেয়ের নিয়ে বসেছে, মেয়ের যত ছিল ড্রয়িংয়ের জিনিস ও সব কিছু নিয়ে এখানে বসেছে। এই দেখো, না আগে ড্রয়িংটা দেখাচ্ছি। আগে আগে এর আগে করেছিল এই ড্রয়িংটা, তো এটা কালকে নিয়ে গেছিলো, মানে পরশুদিন রাত্রেবেলায় করেছিল এটা। তো নিয়ে গেছিলো কালকে, দিয়ে বলেছে যে ওরা ওদের পেপার দিবে, তাই তো? ওই পেপারে করতে হবে, এই ছোট পেপারে হবে না। তো এটা দেখো কত বড়। ও এখানে নাম্বারও দেওয়া আছে, 21 নম্বর, এখানে নাম্বারও দেওয়া আছে। ওদের এখানে তাহলে লেখা আছে, নাম্বারটা লেখা আছে কে কত নম্বর নিয়ে যাচ্ছে। তাহলে তোমার আগে 20 জন নিয়ে চলে গেছে। আর এই যে আমার মেয়েটা এখানে, গুড মর্নিং বলো ওটা, এই গুড মর্নিং। বলো স্কুল যেতে ভালো লাগছে না, বলো ওটা। তোমার রুমাল টুপিটা একটু খুলো, তোমার চুলটা দেখো, এদিকে আসো, এদিকে এদিকে এসো, এদিকে। চুলের অবস্থা প্রচুর খারাপ, একটু দেখো দেখো, ঝাপড়ি ঝাপড়ি চুলগুলো। এদিকে আসো, এদিকে আসো। আর মামার বিয়ে আছে না, কবে বলো? এই শনিবার, এই শনিবার মামার বিয়ে, টুপোর মাথায় দিয়ে। বাবু যাবে, যাবে না ঘরে রেখে দিয়ে যাবো তোমাকে? না আমি যাব। যাবে। এবার রাবারটা তখন রাবার ওইখানটায় রেখেছিলাম, ওই দেখ উপরটাই আছে, দেখ। এটা তোর রাবার? আর রাবার নাই? আচ্ছা আছে, দিয়ে দে তাহলে তো পাপাকে।
আমি এখন দিতেছি না না, ওর রাবার আছে। সাদাগুলো আর রং দেবো না। না, সাদাগুলো কোনগুলো? এই যে গ্লাভস এই যে জামা ভালো লাগছে না এটা? জামাটা তো ভালো লাগছে, কিন্তু গ্লাভসগুলো তো রং দেবো না গো। গ্লাভসের কি রং দেবো? কে জানে বাবা। হলুদ রং দিলে কেমন লাগবে? গ্লাভস হলুদ রং, সাদা রঙে তো গ্লাভস হয়। হুম। এই দেখো, ভাল লাগছে কিন্তু এই সাদাটার উপরে কিন্তু ভালো লাগে, খুব সুন্দর হয়েছে। আমার তো খুব ভালো লাগছে। বাবা, তোমাদের ওইখানে কার পছন্দ? আরও বড় বড় আর্টিস্টরা আছে। সকালবেলায় সে ছোটো বাচ্চাদের মতো তুমি যে ড্রয়িং নিয়ে বসে গেছো গো। মেয়ের যত জিনিসপত্র নিয়ে ড্রয়িং নিয়ে বসেছে। বেটা আসো, তোমাকে রেডি করে দিই। তো চলো, পরে আবার কথা হবে। কি হলো এটা? সেই কালকে সেই পেপার ওই যে ওই পেন রাবারগুলো দিয়ে এই রাবার বলছি স্কেচ পেনগুলো? না না মোমের যে পেন্সিল না ওগুলো দিয়ে করছো হুম, এই কেটা কেমন হয়ে গেছে? ও ঠিক আছে, অতটা কিছু বোঝা যায়নি, দেখি কিছু বোঝা যায়নি। আর মেয়ে স্কুলের ড্রেস নিয়ে চলে এসেছে, এবারে ওকে রেডি করে দিই, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। কোথায় কি করা হয়েছে? আমি টেস্ট করছিলাম। কোথায়? ও খামটা তো এটা। চলো তোমাকে রেডি করে দিই চটপট করে। হয়ে গেছে আমার রেডি। দেখাও দেখাও, আরেকবার দেখাও, এদিকে এনে দেখাও, তোমার ওদিকে মশারি টশারি। আমার নাম লেখা আছে। হ্যাঁ, তারপরে দেখো ঝিলঝিল ঝিলঝিল করছে একটু। রেডি হয়ে গেছে পুরো। হুম। আর রং দেবো না। দারুণ। আমাকে একটা ফটো দিও, খুব সুন্দর হয়েছে। আমি গুছিয়ে দিই বাবু। ভাগ্যিস বাবুর এগুলো ছিল তো। বাবু এর জন্য 10 টাকা। তো ঠান্ডা লেগেছে খক খক খক। আচ্ছা রং এটা অনেক চো বেটা, এখনো মতো টাটা করে দাও। বাবা রে, তো পাপারও হচ্ছে তোরও হচ্ছে খ্যাক খ্যাক খ্যাক। তো মেয়ে এখানে রেডি হয়ে গেছে, আর এই দেখো আজকে টিফিন সেরকম কিছু আজকে নিয়ে যাচ্ছে না, কারণ কালকে ম্যাগি নিয়ে গেছিলি তাই তো। আজকে আর ম্যাগি না, একটুখানি ওই বিস্কিট আর একটা কী আছে, হ্যাঁ এটা পটেটো চিপস, আলু চিপস, যাই হোক আজকে ভালো লাগে। তো কালকে দোকানে গিয়েছিলাম, ও বললো মা এটা নেবো, তো অনেকগুলো নিয়েছিল, আবার ঘুরে কালকে খেয়েছে। আর ওগুলো হচ্ছে ওই এক প্যাকেট রেখেছিলি তাই তো, নিয়ে যাবো বলে। চল ওগুলো ঢুকে নে ব্যাগের মধ্যে। আর আমার বিছানার চারিদিকে কি অবস্থা হয়ে আছে। হ্যাঁ, টাইট করে লাগানো আছে। কালকে এই বোতলের জল ফেলে দিয়েছে পুরো, জানো। কি রে বাবু? হ্যাঁ, বই টই ভিজে, ব্যাগ ভিজে, দিয়ে আবার ঘুরে সব রোদের মধ্যে দিয়েছে। ও প্রচুর কাশি হচ্ছে বেটা। ওই সিরাপটা সিরাপটা খাচ্ছে তো। আগে খাইছে? হ্যাঁ, আজকেও খাবিছি তো। খেয়েছে সকালে? মনে করো এটা? এই তো এখানে দেওয়া আছে তো। রেডি? তুমি এগুলো একটু মুছে দিয়েছো কোনটা? কেসগুলো? হ্যাঁ রেডি। একটা হেয়ার বেল্ট নিতে পারতে, সাদাটা স্কুল ড্রেসের সঙ্গে সাদাটা। বাবু বলে চিংড়ি মাছ এনেছে মা। চিংড়ি মাছ কোথায় ছিল? আরে পরে দেখবি, আগে রেডি হ। তো চলো, ও রেডি হতে যাক, আর আমার চারদিকটা দেখো কী অবস্থা হয়ে আছে। আমি সব কিছু ও যাওয়ার পরে সব আস্তে আস্তে করে গোছাবো। এই জামা কাপড় সব কী অবস্থা আমার ঘরের এলোমেলো। চলো এখনের মতো টাটা। ওলে বাবালে, ওলে বাবালে, ঘন্টুটা গুনু করছিলি, ঘন্টুটা গুনু 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 যা গুনু 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 হবে নি? হুম, কেন? হ্যাঁ ঘন্টু হ্যান্ডশেক, ঘন্টু হ্যান্ডশেক। শ্বশুরি দিয়ে দিই চুচুলি, চুচুলি কুটু 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 কুটু, চোখটা বন্ধ হয়ে যাচ্ছে, কুটু 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 কুটু। ঘন্টুর গাছে কি সুন্দর ফুল ফুটেছে, এটা ঘন্টুর গাছ। আর ঘন্টু এখানে বসে বসে ঘুনু করছে। হ্যাঁ ঘন্টু, হুম, বলে বলে কুটু কুটুটা কুটু কুটু বলতো কুটু কুটুটা। তো বসে বসে ঘুমাচ্ছে ঘন্টু।
ঘন্টু বসে বসে ঘুনু ঘুনু করছে। দিদি কই? দিদি কই ঘন্টু? দিদি স্কুল গেছে। হুম, দিদি ঘন্টুর জন্য টিফিন নিয়ে আসবে। ঘন্টু নাম নাম করে করে খাবে। কোন মুখটায় খাবে? এই মুখটায়? এই মুখটায়? এ বাবা, এই মুখটায় ঘন্টু খাবে। নাম 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 নাম। ঘন্টু আমাদের ঘন্টা বেঁধে দিয়েছি ঘন্টুর গলায়। হেবলু বসে আছে আমাদের। হেবলু 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 কেবলু কেবলু কেবলু। ঘন করো, ঘন ঘন ঘন। চলো ঘন ঘন হয়ে যাও। ঘন ঘন। কি সুন্দর রোদটা লাগছে না? হুম, ঘন হয়ে যাও তুমি। ওলে নাক দিয়ে জল পড়ছে ঘন্টুর। চলো ঘন ঘন। চল চল, মাথাটা মাথাটা দিয়ে দাও, মাথাটা দিয়ে দাও। বসে থাকতে হবে না, কেউ আসেনি এখন, কেউ আসেনি। ঘন হয়ে যাও। ঘন হবে না কো? ঘন হবে না কো? আচ্ছা আচ্ছা, একটু চুলকে দিচ্ছি। ওরে বাবা, চোখটা বন্ধ হয়ে যাচ্ছে যে। হুম, চোখ বন্ধ হয়ে যাচ্ছে যে, আরামে চোখ বন্ধ হয়ে যাচ্ছে যে। ওরে বাবা রে, কত আরাম লাগছে। এ বাবা, এ বাবা, কে এসছে? কে এসছে? কে এসছে? মাছি? ও, গন্ধ শুনছে। ইস, ফুলের গন্ধ। ইস ইস, বসি বাবা, একটু বসি বাবা, একটু বসি বাবা। এটা বুলা মানুষটা, এটা বুলাটা, পুটু পুটুটা। টাটা 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 টাটা। না না, আমি আর আদর করবো না। টাটা টাটা। আলো আদর করতে ডাকছে, আলো আদর করতে ডাকছে। বলে হাই উঠছে, আয় 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 আয়। টাটা। তো মিষ্টুর পাপাকে রেডি করে, মানে আমি রেডি করিনি, ও রেডি হয়ে চলে যাচ্ছে ওর ডিউটি। আর ঘন্টু বাবুকে একটু আদরও করে নিলাম, আমি চটকা চটকি একটু করে নিলাম। ও বাইরে শুয়ে আছে ঘন্টু, রোদের মধ্যে হালকা হালকা রোদ দিচ্ছে। আর এখনও শীতটা কিন্তু পুরোপুরিভাবে যায়নি, ওই জন্য ওকে একটু রোদে রাখা হয়েছে, কারণ নাক দিয়ে ওর জল পড়ছে। ওই জন্য ওকে একটু একটু রোদে যাতে থাকে, তার জন্য সকালবেলায় রোদটা বিশেষ করে ওর গায়ে যাতে লাগে, তার জন্য ঘন্টুকে একটু রোদে রাখা হয়। আর ওই বেঞ্চটা হচ্ছে ঘন্টুর, মানে ঘন্টু ওই বেঞ্চের মধ্যে 14বার ধরে উঠবে নামবে ঘুমাবে, মানে যাচ্ছে তাই ব্যাপার। তো যাই হোক, ওই ঘন্টু ওই বেঞ্চটার মধ্যে থাকতে খুব ভালোবাসে। অন্য জায়গায় দিলে কিন্তু ঘন্টু ওখানে বসবেও না, কিছু নয়, মানে হ্যাবলার মতো দাঁড়িয়ে থাকবে, চার দিয়ে দেখতে থাকবে, এরকম টাইপের করে। তো ওই বেঞ্চটা ওই ছোটোবেলা থেকে ওইখানে যেহেতু ও থাকে, তো বেঞ্চটার মধ্যে ওর ভালো লাগে, ওই জন্য। আর মেয়ে গেছে তো স্কুলে, তোমাদেরকে তো প্রথমেই বললাম ভিডিওর প্রথমে। তো এখন বাজে 8:30। তো এরপরে আমি করব স্নান, কাচাকাচি, মানে কাচাকাচি করে করব স্নান, তারপরে রান্নাবান্না ওদিকে কি হয়। তো ফ্রিজের মধ্যে একটু একটু সবজি সব কিছুখানি পড়ে আছে, লাউ ডাঁটা, বেগুন টেগুন, ফুলকপি এইসব আছে। তো সব কিছু দিয়ে একটা ভাবছি সবজি হয়ে যাবে। আর মাছ নেওয়া হয়েছে, মাছ তো অবশ্যই হবে, মাছটা যেহেতু নেওয়া হয়েছে। তো মাছবালা দাদা এসেছিলো, তার কাছে নেওয়া হয়েছে। আর চলো তাহলে এবারে আমার কাজ টুকিটাকি শুরু করে দিই, কী কী কাজ আছে সব করতে হবে। আর সকাল থেকে ব্লগটা শুরু করেছি একদম আজকে সকাল থেকে। আর আজকে কিন্তু মিষ্টুর পাপা নিয়ে চলে গেছে ওর অফিসে, মানে যেটা ও এঁকেছে সেটা নিয়ে ও চলে গেছে অফিসের মধ্যে। পেপারে টেপারে খুব সুন্দর করে মুড়েছে, তো একবার ভাবলাম দেখাবো, তারপরে আর মনে নেই, আমি ভুলে গেছি যে ও মুড়ামুড়িটা একটু দেখাবো কেমন করে সুন্দর করে মুড়ে ব্যাগের মধ্যে নিয়ে ও চলে গেছে। আর আমি এখন আমার কাজ করব। ঘন্টুকে একটু তো চটকা চটকি করে আদর করে দিয়ে এলাম। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি ব্লগটা ভালো লাগবে। আর আমার ব্লগে কিন্তু অন্য কিছু পাবে না, শুধুমাত্র এই ঘরের যা হচ্ছে টুকিটাকি কাজকর্ম, এগুলোই শুধু আমি তোমাদের সামনে তুলে ধরি। তো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানিও। তো চলো এখনের মতো টাটা। বল কি হয়েছে বল। ছবি আঁকতে পারো নি, ওই জন্য কষ্ট। পাপা দেখে ছবি আঁকতে ইচ্ছা করছিল, দেখি ছবিটা কেমন এঁকেছি, দেখি কেমন এঁকেছো, দেখি দেখি। কোনটা কে বলো? এটা তুমি, আচ্ছা এটা আমি, আচ্ছা, পাপা। ও, ছবিটা তুমি এঁকেছো, কি সুন্দর হয়েছে। তা তুমি কান্না করছো কেন? বাজে হয়েছে, হ্যাঁ বাজে হয়েছে। বাজে হয়েছে, হ্যাঁ ওই জন্য কাঁদছো? হ্যাঁ, কি সুন্দর হয়েছে ছবিটা। এটা কে এঁকেছে? আমি এটা কি পাখি? জানি রে।
এ মা, যদি হলুদ পাখি, হলুদ পাতি নয়, টুনটুনি। টুনটুনি। জানো হলুদ পাখি দিয়ে একটা চল আছে, হলুদ পাখি রে কাপড় কেচে দে, তোর বিয়েতে নাচতে যাব ঘুঙুর কিনে দে। এটা জানি নি। জানো না। এই দেখো আমার মেয়ে কত ছবি এঁকেছে, কি সুন্দর সুন্দর ছবি এঁকেছে, কি সুন্দর, কত পড়াশোনা করেছে। এই দেখো আর একটা পাখি এঁকেছে, মাছ এঁকেছে। এই যে এটা হচ্ছে ওর ক্লাস 1-এর খাতা, ড্রয়িং খাতাটা, তাই তো স্কুলের। তো এই খাতাটা তো রয়ে গেছে, ওটা তো ও এখন ড্রয়িং করছে। আর এই দেখো ঘর এঁকেছে, ঘরও হচ্ছে হলুদ রং, সূর্যেরও হলুদ রং। আমার সূর্যটা, আবার চোখ মুখ, বাবা কি সুন্দর, কি সুন্দর, দারুণ। কত কিছু এঁকেছে আমার মেয়ে। এটা এমনি সাদা পেজ। আর এখানে ও ছবি দেখে, মানে মোবাইলের মধ্যে যে ফটো তোলা আছে ওটা দেখে আঁকতে চেয়েছিল। এটা হচ্ছে মিষ্টুর পাপা, এটা হচ্ছে মিষ্টু, আর এটা হচ্ছে মিষ্টুর মা। মিষ্টুর মা আবার টিপ পড়েছে, কি সুন্দর দেখাচ্ছে, কি পিটি দেখাচ্ছে। এটা ভালো লাগে। ভালো লাগেনি? কি সুন্দর, ইস। আদিত্যকে যা একটা জিনিস দেখাবো, ওই যে ক্লাস 1-এর। ক্লাস 1-এর হ্যাঁ, ক্লাস 1-এর জিনিস দেখাবো। দেখাও দেখাও। এটা ভালো। বলো দেখি, আমি এটা দিয়ে এঁকেছি ছোট ঘর ধরে। কি এঁকেছো? এটা হলো তালে আর এটা হলো পেঁপে। ও আচ্ছা, এটা হলো তাল আর এটা হলো পেঁপে। মিস বুঝতে পেরেছিল তো? আচ্ছা আচ্ছা। রাজা একটু মেতেছিল লাভিওর মতো। এ বাবা, এটা আমি একটু মেতেছি। আচ্ছা। অঙ্ক এঁকেছে, এখানে হাঁস এঁকেছে। ইস, এ হাঁসটা কেমন আর এই হাঁসটা কেমন, আমার মেয়ে এঁকেছে সব ড্রয়িং। আর এটা ইন্দুর। এটা ইন্দুর, খুব সুন্দর। নাপটা যে ইন্দুরটা এইটুকু, আর নাড়টা থ্যাবড়া। নাকটা থ্যাবড়া, এ বাবা নাকটা থ্যাবড়া, কত কিছু এঁকেছে। উফ, কাশিটা হয়েই যাচ্ছে। তোমরা তো চুরির নাম দেয় না? কুড়ি নামটা তুমি জানো? কুড়ি নামটা শোনাও দেখে, একটু শুনি। টুরি 40, টুরি 3 60, টুরি 4 80, টুরি 5 100, টুরি 6 100, টুরি 7 140, টুরি 8 100, 60, টুরি 9 180, টুরি 10 100, না টুরি 10 200। হ্যাঁ। ঠিকঠাক বললে? হুম। আচ্ছা, আমি তো ভালো করে শুনলামও না। ঠিক আছে, তাহলে আর কি। আচ্ছা, তোমরা তো এবিসি জানো? হ্যাঁ, সবাই সব জানে। তুই মানুষের মতো বস। এটা এটা এ, বি, সি, ডি, টাটা করে দে। তো স্নান টান করে আর ব্লগটা আমি শুরু করিনি, একবারে খাওয়া দাওয়া করে কিন্তু ব্লগটা শুরু করেছি। স্নান করে, খাওয়া দাওয়া করে, রান্নাবান্না করে, সব কিছু একদম কমপ্লিট করে আবার করে কিন্তু বসে পড়েছি সেই আবার একই জায়গায়, মানে আমার রুমে। আর বাইরে থেকে না একটু কথা বলতে মোবাইলে কেমন কেমন লাগে, তার জন্য আমি বেশিরভাগটা আমি আমার রুমেই চেষ্টা করি আমার ব্লগটা করার। ওই জন্য দেখবে বেশিরভাগ ব্লগ আমার ওই রুমের মধ্যেই থেকে যায়, যে রুমেই মানে শুরু আর রুম থেকেই শেষ। তো এখনও আমি মানে শেষ না, মাঝখানে একটু আধটু রান্নাবান্নাটাও দেখাই অবশ্যই। তারপরে টুকিটাকি কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, মেয়ে তো দেখালো, মেয়ের এত এত ড্রয়িং করেছে, আর মেয়ে ওই ছবিটা আঁকতে পারেনি বলে কি কান্না করছিল। তা এখনও চুপ করেছে, আবার ঘুরে স্কেচ পেন নিয়েই দেখো, স্কেচ পেন টেচ পেন নিয়ে আবার ঘুরে বসেছে। আমি কিন্তু ছাড়িনি, আমি তারা পেন্সিল বদলে নিয়ে। ও আজকে ওর আর ওর মা পাপার আর সবার ছবি একদম এঁকে দেবে। তো চলো, আমি আরও টুকিটাকে একটু কাজ করে নিলাম। সেটা হচ্ছে যে আলমারিটা আমার, যে মেয়ে যে জামা কাপড়গুলো থাকে যে আলমারিটায়, ওটা একটু গুছিয়ে নিলাম। আর খাওয়া দাওয়া করে এসে তারপরে মাকে একটু ফোন করলাম, মায়ের সাথে একটু কথা বললাম। আর এইখানে এই ড্রয়ারটা এবারে গোছাতে হবে, মানে এত এলোমেলো হয়ে আছে। এই দেখো, দেখতে পাচ্ছ সবাই কত এলোমেলো হয়ে আছে, একদম ঠাসা হয়ে আছে এই ড্রয়ারটা। এখন আমি গোছাবো, এখন বসে বসে ভাবছি এই ড্রয়ারটা গোছাবো, তারপর মেয়েকে একটু ঘুম পাড়িয়ে দেবো। এই দেখো সব একদম ঠাসা হয়ে আছে। তো এটা আমি মিশো থেকে নিয়েছিলাম।
তো খুব ভালো হয়েছে, কিন্তু মিশো থেকে নিয়েছিলাম, খুব সুন্দর। অনেক কিছু জিনিস রাখা হয়, ছোটোখাটো জিনিসগুলো, যে মেয়ের হয়তো একটার মধ্যে প্যান্ট রেখে দিয়েছি, একটার মধ্যে গেঞ্জি রেখে দিয়েছি, মানে সহজে কি হয় খুঁজে পাওয়া যায়। আর ড্রয়ারগুলো বেশ মানে ড্রয়ারের মধ্যে গুছিয়ে গুছিয়ে বেশ সুন্দর করে রাখা হয়। তো এখন এলোমেলো হয়ে আছে, আমি ওটা গুছিয়ে নেব সুন্দর করে। এখন বসে বসে আর কি করব, মেয়ে ওদিকে ড্রয়িং করছে, ওকে ভাবলাম যে একটু ঘুম পাড়িয়ে দেবো, দেখা যাক কতটা কি হয়। আর আজকে সেই সকাল থেকে ব্লগটা শুরু করেছিলাম 6:30 থেকে, আর এখন বাজে 3টা, মানে 6:30 থেকে এখন 3টা বাজে। তো মাঝখানে তো কিছুক্ষণ তোমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ কিছুই হয়নি, আবার ঘুরে কিন্তু ওই জন্য এসে পড়লাম। আর ওর পাপা বলেইছি, মানে আরেকবার ব্লগে মনে হয় আমি যখন করছিলাম ঘন্টুকে দেখিয়ে এসে, যে ও তো নিয়ে চলে গেছে ড্রয়িংটা প্যাকিং স্যাকিং করে। আর মেয়ে এদিকে আর একটা ইঁদুর করছে, ইঁদুর আঁকছে, ইঁদুর। ইন্দুর না দাঁড়া, এটা ইঁদুর না, ওটা কি? দাঁড়া, এটা কি তাহলে? দেখো না, ও এটা বলো, কিটা বলে দাও। দাঁড়া, এই মাছ, পাখি? হুম, ও আচ্ছা, এটা হচ্ছে পাখি। এখন পাখি আঁকা চলছে, এরপর কি আঁকা হয় মানে কি বলবো, পাপা আর পাপার মেয়ে দুজনে একদম কম্পিটিশনে আঁকা আঁকি চলছে। তো ওর আঁকা কমপ্লিট হয়ে গেছে, ওর ড্রয়িং নিয়ে ওর চলে গেছে অফিসে, মানে জমাও হয়তো দিয়ে দিয়েছে যেখানে ওদের সিলেকশন হচ্ছে। তো ওটা আর জিজ্ঞেস করা হয়নি, আমাকে ফোন করেছিল, আমি আর জিজ্ঞেস করতে ভুলে গেছি। তো আর এখানে মেয়ে একদম এঁকে টেকে একাকার করে দিচ্ছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, পরে আবার দেখা হবে। আমাদের শুধু দেখালাম আজকে, কিন্তু আঁকা মানে আঁকাটাই দেখিয়েছি নাকি সারাদিন ধরে, মানে সারাদিন না, মানে ব্লগটা জুড়ে আর কি, ব্লগটা জুড়ে শুধু আঁকা আঁকি দেখিয়েছি। একবার হচ্ছে মেয়ে আঁকছে, একবার মেয়ের পাপা আঁকছে, একবার মেয়ে আঁকছে, মেয়ের পাপা আঁকছে। উফ, চলো টাটা করে দাও। চলো তাহলে আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। আচ্ছা আচ্ছা, বন্ধুরা। টাটা বন্ধুরা।